আগের ভিডিওতে আমরা সায়েন্টিফিক নোটেশনের যে থিওরি নিয়ে আলোচনা করেছিলাম, এখন সেটারই কিছু অ্যাপ্লিকেশনস নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো পরপর কিছু অঙ্ক আমি তোমাদের দিয়েছি। দেখো ফার্স্ট অঙ্ক কী বলছে, ইজ দ্য নাম্বার রিটেন ইন দ্য সায়েন্টিফিক নোটেশন রাইট? ইজ দ্য নাম্বার রিটেন ইন সায়েন্টিফিক নোটেশন রাইট, ইয়েস অর নো? মানে যে তিনটে নাম্বার তোমায় দিয়েছে, এই তিনটে নাম্বার কি সায়েন্টিফিক নোটেশনে আছে? যদি থাকে তাহলে লিখবে ইয়েস, যদি না থাকে তাহলে লিখবে নো। শুধু ইয়েস নোই আমি লিখে দিইনি, তার সঙ্গে কেন ইয়েস বা কেন নো সেটাও ভালোভাবে ডিফাইন করেছি। দেখো ফার্স্ট প্রবলেম যেটা 24 × 10⁻⁷, এটা সায়েন্টিফিক নোটেশনে রয়েছে কি নেই? নো। কেন? কারণ আমরা জানি সায়েন্টিফিক নোটেশনে দুটো পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে ফার্স্ট ফ্যাক্টর বা ডিজিট টার্ম বলে, আর সেকেন্ডটাকে আমরা বলি এক্সপোনেনশিয়াল টার্ম। দেখো প্রবলেমটা দেখো, 24 × 10⁻⁷, যেখানে 24 হচ্ছে ফার্স্ট ফ্যাক্টর আর ডিজিট টার্ম হচ্ছে 24, আর সেকেন্ড মানে এক্সপোনেনশিয়াল টার্ম যেটা সেটা হচ্ছে 10⁻⁷। এক্সপোনেনশিয়াল টার্মে কোনো প্রবলেম নেই, কিন্তু ফার্স্ট ফ্যাক্টর বা ডিজিট টার্মের ক্ষেত্রে দেখো বলা হয়েছিল যে 1 to 10 এর মধ্যে থাকবে, কিন্তু এখানে রয়েছে 24 উইচ ইজ গ্রেটার দ্যান 10। তার মানে লজিক কি, দ্য ফার্স্ট ফ্যাক্টর অর দ্য ডিজিট টার্ম ইজ 24 which is not between 1 to 10, so the given expression is not written in scientific term বা সায়েন্টিফিক নোটেশন। ঠিক আছে, সায়েন্টিফিক টার্ম বলো না, ওখানে বলো সায়েন্টিফিক নোটেশন। সেকেন্ড প্রবলেমটা দেখো, 7 × 10⁻⁴, এটা সায়েন্টিফিক নোটেশনে আছে কি না সেটা বলেছে। দেখো 7 ফার্স্ট এই নাম্বারটাকে যদি দেখো তাহলে তার ফার্স্ট ফ্যাক্টর কি 7 which is between 1 and 10, অ্যান্ড সেকেন্ড ফ্যাক্টরটা কি 10⁻⁴ which is an exponential form of 10। তার মানে দুটো কন্ডিশনই স্যাটিসফাই করে যাচ্ছে, তাই এটা একটা সায়েন্টিফিক নোটেশনে লেখা রয়েছে। তাই আমরা বলেছি ইন দিস কেস দ্য ফার্স্ট ফ্যাক্টর ইজ বিটুইন 1 to 10 and the second factor is 10⁻⁴ which is exponent of 10, so this number is written in scientific notation. থার্ডটা দেখো 8.9 × 5², এটা সায়েন্টিফিক নোটেশনে আছে না নেই? নো। কেন? দ্য ফার্স্ট ফ্যাক্টর ইজ 8.9 which is between 1 to 10, মানে ফার্স্ট ফ্যাক্টরটা 1 to 10 এর মধ্যে রয়েছে, ঠিক আছে, কিন্তু সেকেন্ড ফ্যাক্টরটা দেখো 5²। সেকেন্ড ফ্যাক্টরটা অবশ্যই এক্সপোনেন্ট অফ 10 হওয়ার কথা, কিন্তু সেখানে এক্সপোনেন্ট অফ 5 হয়ে রয়েছে। তাই আমরা বলেছি বাট দ্য সেকেন্ড ফ্যাক্টর ইজ নট অ্যান এক্সপোনেন্ট অফ 10, সো দ্য গিভেন নাম্বার ইজ নট রিটেন ইন সায়েন্টিফিক নোটেশন। এই ধরনের তোমাদের দিতে পারে। নেক্সট দেখো কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, কারণ এখান থেকে শর্ট কোশ্চেনই আসবে। কমপ্লিট দ্য ফলোয়িং। দেখো কি রয়েছে, 54 তারপর 000 ইকুয়ালস টু সায়েন্টিফিক নোটেশনে নিয়ে গেলে 5.4 × 10⁻, পাওয়ারটা বার করতে দিয়েছে, প্রত্যেকটারই পাওয়ার বার করতে দিয়েছে। যাই হোক আমরা প্রবলেমে চলে আসি। দেখো 54 000 এখানে দেখো 5-এর পরে পয়েন্টটা থাকবে। 5-এর পরে ভালো করে লক্ষ্য করো, যদি 5-এর পরে পয়েন্টটা থাকে তাহলে পয়েন্টের পরে কটা ডিজিট থাকছে? 4 থাকছে, আর তিনটে 6টা, মানে 6টা 0 থাকছে আর 4 থাকছে, মানে টোটাল ডিজিট কটা থাকছে? 7টা ডিজিট থাকছে। বা তুমি এটাকে এরমভাবেও ভাবতে পারো, যেহেতু এটা হোল নাম্বার তাই পয়েন্টটা হচ্ছে লাস্ট 0-র পরে, তো পয়েন্টটাকে আমি নিয়ে যাব একদম ফার্স্টে, 5-এর পরে নিয়ে যাব। যদি নিয়ে যেতে চাই তাহলে কত প্লেস ডিসপ্লেসমেন্ট হচ্ছে? 3 4 5 6 7, 7টা প্লেস লেফটে গিয়ে ডেসিমালটা বসছে। ডিসপ্লেসমেন্ট হলো 7 প্লেস ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। তাহলে 7 প্লেস যেহেতু ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডেসিমালের, তাই 10-এর পাওয়ার কত? 7। সেকেন্ড প্রবলেমটা দেখো 980 000 000 এখানেও দেখো ডেসিমালটা কোথায় আছে? লাস্ট 0-র পরে রয়েছে, যেহেতু এটা একটা হোল নাম্বার, তাহলে এটাকে আমি লেফট সাইডে সরাবো, সরিয়ে কোথায় নিয়ে যাব? 9-এর পরে আমাদের রাখতে হবে। 9-এর পরে রাখতে হবে কেন? কারণ তাহলে 9.8 হচ্ছে ফার্স্ট ফ্যাক্টর উইচ ইজ বিটুইন 1 and 10। তাহলে যদি 9-এর পরে রাখতে যাই ডেসিমালটাকে, তাহলে ডেসিমালটা কটা প্লেস ডিসপ্লেসমেন্ট হচ্ছে? দেখো 3 4 5 6 7 8 9 10 11, 11 প্লেস ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাই 10-এর পাওয়ার হচ্ছে 11। এইরকমভাবে প্রবলেম নাম্বার 3 and 4 আমরা বলে দিয়েছি। এটা গেল সায়েন্টিফিক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস।
এবার দেখো সাইন্টিফিক নোটেশনে তোমায় লিখতে বলেছে, কতগুলো নাম্বার তোমায় দিয়ে দিয়েছে, তাদের সাইন্টিফিক নোটেশনে লিখতে হবে, একটু ভালো করে খেয়াল করো। দেখো ফার্স্টে কী রয়েছে 72000, এখানে পয়েন্টটা কি লাস্ট জিরোর পরে রয়েছে ডেসিমালটা, তাহলে সেটাকে আমায় সরিয়ে কোথায় প্লেস করতে হবে, 7-এর পরে প্লেস করতে হবে। তাহলে 7-এর পরে যদি প্লেস করি তাহলে ডিসপ্লেসমেন্ট কটা হচ্ছে, 3টে 0, 3 প্লেস ডিসপ্লেসমেন্ট আর 2, মানে 3 আর 1 4, তাহলে 4 প্লেস ডিসপ্লেসমেন্ট হয়ে গেল। তাহলে কি হলো 7.2 ইন্টু 10⁴। নেক্সট দেখো 8,000,000, এখানেও পয়েন্টটাকে 8-এর পরে রাখতে হবে, তাহলে ডেসিমালের ডিসপ্লেসমেন্ট হলো 3, 3 6, 6 প্লেস ডিসপ্লেসমেন্ট ইন লেফট ডিরেকশন, তাহলে 8 ইন্টু 10⁶। নেক্সট প্রবলেম দেখো 790,000,000, এখানেও লাস্ট জিরোর পরে ডেসিমালটা রয়েছে, তাহলে ডেসিমালটাকে প্লেস করতে হবে আমায় 7-এর পরে, তাহলে সেক্ষেত্রে কত প্লেস ডিসপ্লেসমেন্ট হচ্ছে, 3টে 0, 3 4 5 6 7 8, 8 প্লেস ডিসপ্লেসমেন্ট, তাহলে 7.9 ইন্টু 10⁸। এইরকমভাবে আমরা করে দিয়েছি। কিলোমিটারেও দুটো দিয়েছে, দুটো ইউনিট দেখো, এটা দেখাই 9 460 000 000 000, লাস্ট জিরোর পরে ডেসিমালটা রয়েছে, তাহলে ডেসিমালটাকে প্লেস করতে হবে কত, কার পরে, 9-এর পরে প্লেস করতে হবে, তাহলে ডেসিমালের ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, 3 4 5 6 7 8 9 10 11 12, মানে 9.46 ইন্টু 10⁻12। এটা গেল সাইন্টিফিক নোটেশনের লেখা। এবার তোমাদের যেটা দিয়েছে সাইন্টিফিক নোটেশন দিয়ে দিয়েছে, স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হবে। দেখো 6 ইন্টু 10⁵, বুঝতেই পারছো 10-এর পাওয়ার পজিটিভ, মানে রাইট সাইডে এটা লিখতে হবে। তাহলে দেখো 6কে আমরা লিখছি কি 6.0, তাহলে জিরোটা সরে যাবে কোন দিকে, রাইট সাইডে সরে যাবে, তাহলে রাইট সাইডে কত প্লেস সরবে, 5টা প্লেস সরে যাবে, তাহলে কি হবে 5টা 0 বসিয়ে দিলাম, 5 zeros, আফটার 6 5 zeros, ঠিক আছে। সেকেন্ড দেখো 7.4 ইন্টু 10⁻3, এখানে দেখো 10-এর পাওয়ার রয়েছে 3, তার মানে পয়েন্টটা 3 প্লেস ডিসপ্লেসমেন্ট হবে, 3 প্লেস সরে যাবে রাইট সাইডে, কিন্তু দেখো 7.4 মানে পয়েন্টের পর একটা সংখ্যা ডিজিট রয়েছে, তার আমার ভালো করে শোনো জিনিসটা, বোঝো 10⁻3, আবার আমি রিপিট করছি 10⁻3 মানে 10-এর পাওয়ার 3, তার মানে পয়েন্টের ডিসপ্লেসমেন্ট হবে 3 প্লেস ডিসপ্লেসমেন্ট ইন রাইট ডিরেকশন, যেহেতু পজিটিভ পাওয়ার তাই রাইট ডিরেকশনে 3 প্লেস সরে যাবে পয়েন্টটা, কিন্তু পয়েন্টের পর দেখো একটা 4 রয়েছে, মানে 1 প্লেস রয়েছে, তাহলে কটা 0 বসবে, সরে যাবে 3 প্লেস সরবে, আর একটা প্লেস রয়েছে, মানে 3 - 1 2, তার মানে দুটো 0 বসে গেল। নেক্সট দেখো আর একটু ক্লিয়ার হবে, 10⁻7 রয়েছে, তার মানে পয়েন্টটা 7 প্লেস ডিসপ্লেসমেন্ট হবে, 7টা প্লেস সরে যাবে ডান দিকে রাইট সাইডে, দেখো 8.9 মানে পয়েন্টের পর একটা প্লেস রয়েছে, তাহলে রিমেইনিং কটা 0 বসবে, 7 প্লেস সরে যাবে, আর রয়েছে একটা প্লেস, মানে 7 - 1 6, দেখো 89, তারপর 6টা 0 বসেছে। নেক্সট দেখো 2.3 ইন্টু 10⁹, এখানে দেখো 10-এর পাওয়ার রয়েছে তার 9 পজিটিভ পাওয়ার, তার মানে ডেসিমালটা রাইট সাইডে ডিসপ্লেসমেন্ট হবে, 2.3 মানে পয়েন্টের পর একটা সংখ্যা রয়েছে 3 রয়েছে, তার আর ডিসপ্লেসমেন্ট হবে 9 প্লাস ডিসপ্লেসমেন্ট, তাহলে কটা 0 বসবে, 9 - 1 8, দেখো 8 নাম্বার অফ জিরোস বসেছে, 23, তারপর 8টা 0। কোয়েশ্চেন নাম্বার 5 দেখো 4.8 ইন্টু 10⁵, এখানে দেখো 10-এর পাওয়ার +5, তার মানে পয়েন্টের ডিসপ্লেসমেন্ট হবে 5 প্লাস ডিসপ্লেসমেন্ট, পয়েন্টের 4.8 মানে পয়েন্টের পর একটা সংখ্যা রয়েছে 8, তাহলে কটা 0 বসবে, 5 - 1 4, 4টে 0 বসবে, দেখো 4টে 0 বসে গেছে, 48, তারপর 4টে 0। এবার দেখো খুব ভালো করে দেখো 3.24 ইন্টু 10⁻⁻4, এখানে দেখো 10-এর পাওয়ার -4 রয়েছে, মানে পয়েন্টের ডিসপ্লেসমেন্ট হবে লেফট সাইড, যেহেতু 10-এর পাওয়ার -4 মাইনাসে রয়েছে, তাই পয়েন্টের ডিসপ্লেসমেন্ট হবে লেফট সাইডে কত ঘর ডিসপ্লেসমেন্ট হবে, 4 প্লেস ডিসপ্লেসমেন্ট হবে, তার মানে দেখো পয়েন্টের আগে 3 রয়েছে, তার মানে একটা প্লেস রয়েছে, তাহলে আর কটা 0 বসবে, 4 - 1 3, মানে 0 পয়েন্ট, তারপর 3টে 0 324। কোয়েশ্চেন নাম্বার 7 দেখো 1.869 ইন্টু 10⁻−10, এখানেও দেখো 10-এর পাওয়ার -10, মানে পয়েন্টটা ডিসপ্লেসমেন্ট হবে টুয়ার্ডস লেফট সাইড অ্যান্ড 10 প্লেস ডিসপ্লেসমেন্ট, কিন্তু দেখো পয়েন্টের আগে
1 রয়েছে, তাহলে কটা জিরো বসবে? 10 মাইনাস 1 মানে 9টা জিরো বসবে। পয়েন্টের পরে 9টা জিরো, তারপর 1869। দেখো 0 পয়েন্ট, তারপর 9 জিরোস, তারপর 1869। লাস্ট ওয়ান দেখো 2.849 ইন্টু 10⁻+10। দেখো 10⁻+10 রয়েছে, মানে পয়েন্টের ডিসপ্লেসমেন্ট হবে রাইট সাইডে। কত প্লেস ডিসপ্লেসমেন্ট হবে? 10 প্লেস ডিসপ্লেসমেন্ট হবে। কিন্তু 2.849 10 প্লেস ডিসপ্লেসমেন্ট হবে পয়েন্টের রাইট সাইডে। রাইট সাইডে পয়েন্টের পর কটা সংখ্যা আছে? 3টে সংখ্যা আছে, তার মানে কটা জিরো বসবে? দেখো ডিসপ্লেসমেন্ট হচ্ছে 10 প্লেস ডিসপ্লেসমেন্ট, আর 3টে ডিজিট রয়েছে পয়েন্টের পরে, তাই 10 মাইনাস 3 7 7 জিরোস বসছে। 2849, তারপর 7টা জিরো। তাহলে আমরা কি দেখলাম? যখন পজিটিভ পাওয়ার থাকবে তখন ডিসপ্লেসমেন্টটা আমরা দেখব রাইট সাইডে, যখন নেগেটিভ পাওয়ার থাকবে, 10-এর পাওয়ার নেগেটিভ হবে, তখন ডিসপ্লেসমেন্ট হবে লেফট সাইডে। যখন পজিটিভ পাওয়ার হবে তখন পয়েন্টের রাইট সাইডে কতগুলো ডিজিট রয়েছে সেটা দেখব। যখন নেগেটিভ পাওয়ার থাকবে তখন পয়েন্টের লেফট সাইডে কতগুলো ডিজিট আছে সেটা দেখব। এই হলো টোটাল সায়েন্টিফিক নোটেশনের ওপর একটা ছোট্ট এক্সারসাইজ, এবং এই এক্সারসাইজের পিডিএফটা সলিউশনটা আমি ডেসক্রিপশানে অ্যাটাচ করে দিচ্ছি। যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে জানাবে।